আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা গতকাল সন্ধ্যার সময় করেছিলাম। সন্ধ্যায় মা আমি নাস্তা করেছি। তো অনেক কাজ করেছিলাম সারাদিন, নতুন করে কোনো নাস্তা বানাতে ইচ্ছা হচ্ছিল না। তাই মেয়েকে একটা কাপ নুডলস ভিজিয়ে দিলাম। আর ফ্রিজে একটু দুধ চিতই ছিল, তো এটা আমি একটু গরম করে নিয়ে খেলাম। আসলে আমার হাজব্যান্ড এসেছিল গত সপ্তাহে, ওর জন্যই বানিয়েছিলাম, কিন্তু বান্দা একটা পিঠাও টাচ করেনি। সেটাই আমাকে খেতে হচ্ছে একটু একটু করে। যদিও আমার পছন্দ না, কিন্তু কি আর করবো, ফেলে তো আর দেওয়া যাবে না। পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর ভিজেছিল দুধে, খুব সফট হয়েছিল। আর এই যে বিকালবেলা কাপড় উঠাতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা একটু উঠিয়ে নিলাম। তো ওটা ওখানে উঠিয়ে তারপরে যে আচারের কাছে চলে আসছি। তো আচার কিন্তু দুপুরে একবার আমি উঠিয়ে নিয়েছিলাম আমার খাওয়ার জন্য, আর বাকিগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো আমার এই পেজ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। যে কোনো সিজনাল আচার আমি ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সঙ্গে কিন্তু আরও আছে, মানে কেক, মোমো, ফ্রোজেন রুটি, পরোটা, চিকেন বল, চিকেন রোল, এগুলো কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি। আসলে আমার আচারের পেজ আছে, পাপড়ির আচার ঘর। ওই পেজ থেকে আমি কাজ করে এতটা টাইম পাই না, তাই এই পেজ থেকেই আমি সব কিছুর অর্ডার নিচ্ছি। এখানে দু রকমের আচার ছিল, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আর টক ঝাল আচার। তো যার যেটা লাগবে সেভাবে করে দেওয়া হয়। আর এগুলো ছিল আগের আচার, তো ওটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই আচারটা আবার করেছি। তো বয়ামে ওঠানোর পর যেটুকু বেঁচে গিয়েছে সেটুকু আবার বক্সে করে রেখে দিচ্ছি। আর এবার আমি একটু নতুন করে নিয়ে এসেছি এই যে ছোট ছোট জারগুলো। যারা দেখা যায় নতুন পেজ থেকে আচার অর্ডার করতে ভয় পায়, তারা কিন্তু এই ছোট ছোট জারগুলো ট্রাই করার জন্য নিতে পারেন। তো আচারগুলো উঠানোর পর আমি এই যে পাশের রুমটা গুছিয়ে নিলাম। এখানে সকালে বেডশিট পারতে পারিনি, তো এই বেডশিটটা কিন্তু আমি করেছিলাম ব্লক প্রিন্টের। একসময় আমি ব্লক প্রিন্টের কাজও করতাম, মানে এইগুলো 3 পিস বেডশিট আমি সেল করেছি। তো এখন একসঙ্গে এত পারছি না, তাই ওটা বাদ দিয়েছি। তারপরে এই রুমটা গোছাতে চলে এসেছি। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি গোছানো ওগুলো কমপ্লিট করার পর এই যে আচারের যে বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে রাখলাম। তারপরে চলে আসছি রান্নাঘরে রাত্রে খাবার করার জন্য। আসলে রাত্রে খাবার সেভাবে করার না, দুপুরে বতিহার শাক ভাজতে চাইছিলাম, কিন্তু পানি ছিল না বলে ওটা ভাজতে পারিনি, সেটাই এখন ভেজে নিয়েছি মানে রাত্রের জন্য। আর এই যে আর্টিফিশিয়াল ফুল ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। সারাদিন এত পরিশ্রম করা হয়েছে যে আমার রাত্রে অনেক অলসতা লাগতেছিল। পরে এই প্রথম আমি এইভাবে এলেবেলেভাবে আমি শাকটা ভেজে নিয়ে খেয়েছি, মানে কোনো মতে শুধু সিদ্ধ করে নিয়ে খেয়েছি যাকে বলা যায়। তো আমার মতো এরকম এলেবেলেভাবে মাঝে মাঝে রান্না করে কে কে খান একটু প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। এই তো শাক ভাজা হয়ে গিয়েছে, আর এই যে কবুতরের মাংস ছিল, যেটা অনেকেই আমি রিলস দিয়েছিলাম বলেছেন দেশি মুরগি, এটা কবুতরের মাংস ছিল। তো যাই হোক, আমি আগে খাবারটা খেয়েছি, তারপরে এই যে আবার এক্সামের কপিগুলো দেখতে বসেছিলাম রাত্রিবেলা। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।